আজকে তৈরি করে দেখাবো সবার পছন্দের একটা চিকেন বিরিয়ানি, যেটা স্পেশালি আমার খুবই পছন্দের একটা রেসিপি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমেই নিয়ে নিলাম 10 পিস চিকেন, যেটা আমি একটু বড় করে কেটে নিয়েছি। চিকেনটা ম্যারিনেশন করার জন্য আমি দিয়ে দিব 1 কাপ টক দই, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ। এবার চিকেনটাকে একটু সময় করে ভালোভাবে মেখে নিয়ে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। হাতে সময় বেশি থাকলে আর একটু বেশি সময় ধরে রেস্টে রাখতে পারে। চুলায় একটা বড় প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ সরিষার তেল, 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কতগুলো আস্ত গরম মশলা। পেঁয়াজ এবং মশলা হালকা ভেজে নিয়ে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 2 চা চামচ শাহি বিরিয়ানি মশলা। আপনারা আপনাদের পছন্দ মতো বিরিয়ানি মশলা নিয়ে নিতে পারেন। মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিব আগে থেকে ম্যারিনেশন করা চিকেনগুলোকে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে চুলার জাল থাকবে মিডিয়াম টু লো হিটে। আমি 10 মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপ তরল দুধ, যেটা আমি আগে থেকে জাল করে রেখেছি। আমি এই রান্নাতে কোনো পানি ব্যবহার করব না, দুধ দিয়ে এই চিকেনটা ভালোভাবে রান্না করে নিব। দিয়ে দিব 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 4-5টা কাঁচামরিচ। আমি এখানে অতিরিক্ত মশলা ব্যবহার করি নাই, কারণ আমার ঘরে বাচ্চা আছে, বাচ্চারা খাবে, তাই অতিরিক্ত মশলা আমি ব্যবহার করি নাই। আপনারা চাইলে মশলার পরিমাণটা আর একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। চিকেনটা রান্না হওয়ার পর চুলা থেকে নামিয়ে অন্য একটা পাতিলে দিয়ে দিব 8 কাপ পানি। যেহেতু আমি 4 কাপ চালের বিরিয়ানি করব, সেজন্য 8 কাপ পানি দিয়ে দিয়েছি এখানে। আর দিয়ে দিব 1 চা চামচ লবণ। পানিটা একটু ফুটিয়ে আসলে আমি এখানে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা 4 কাপ পোলাও চাল। চুলায় যদি গ্যাস কম থাকে আপনি চাইলে 1 কাপ পানি কমিয়ে দিতে পারেন, এতে আপনার বিরিয়ানিগুলো আরও বেশি ঝরঝরে হবে। চালটা দেওয়ার পর চুলার জালটা হাই হিটে করে দিতে হবে, না হলে চালটা একটু বেশি নরম হয়ে যাবে এবং পানি থেকে যাবে। আর এরকম যখন হবে, যেমন চাল আর পানি যখন সমান সমান চলে আসবে, তখন আমি দিয়ে দিব আগে থেকে রান্না করা চিকেনটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব 6 থেকে 7টা কাঁচামরিচ। এ পর্যায়ে চুলার জালটা থাকবে লো হিটে 10 মিনিটের জন্য এটাকে দমে দিয়ে দিব। আর ঢাকনার মুখটা বন্ধ করার জন্য আমি একটা কাঁচামরিচ ব্যবহার করব। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পরে আমার চিকেন বিরিয়ানি পারফেক্টলি রেডি হয়ে গেছে। খুব কম সময়ে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে চাইলে আপনারাও এই চিকেন বিরিয়ানি ঘরেই বানিয়ে নিতে পারেন। আমার রেসিপিটা কেমন লেগেছে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।